নামাজ পড়তে গিয়ে বিচারকের জুতা চুরি, চোর গ্রেফতার। জয়নুল আবেদিন ফারুকের মন্তব্য, শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। জানাবো চাপে থাকলে ডিসেম্বরে নির্বাচন কাটাতে পারে 2027 সালে। এবং সর্বশেষ জানাবো গুরুদাসপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষ, আহত 5। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নামাজ পড়তে গিয়ে বিচারকের জুতা চুরি, চোর গ্রেফতার। ঢাকার স্পেশাল জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিমের জুতা চুরির ঘটনায় সুমন নামের এক যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। জানা যায়, ঢাকা জজ কোর্ট জামে মসজিদে জোহরের নামাজ পড়তে যান ঢাকার স্পেশাল জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম। নামাজ শেষে দেখেন তার জুতা চুরি হয়ে গেছে। খোঁজাখুঁজির পর ওই মসজিদের নামাজ পড়তে আসা ব্যক্তি মোহাম্মদ সুমন নামে একজনের কাছ থেকে চুরি হওয়া জুতাসহ আটক করে মুসল্লিরা। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। জুতা চুরির এই ঘটনায় ঢাকা স্পেশাল জজ আদালত 10-এর স্টেনোগ্রাফার রাসেল মিয়া বাদী হয়ে কোতোয়ালি থানায় বাদী হয়ে মামলা করেন। এই মামলায় মোহাম্মদ সুমনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার আবেদনে যা বলা হয়েছে, ঢাকা স্পেশাল জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম নিয়মিতভাবে ঢাকা জজ কোর্ট জামে মসজিদে জামাতের সঙ্গে জোহর, আসর এবং ক্ষেত্রবিশেষে মাগরিবের নামাজ আদায় করেন। গত 13ই মার্চ দুপুরে ওই মসজিদের 3য় তলায় জোহরের নামাজ শেষে অফিসে আসার সময় মসজিদে রাখা তার ব্যবহৃত 1850 টাকা মূল্যের একজোড়া চামড়ার কালো জুতা খুঁজে পাচ্ছিলেন না। এর কিছুক্ষণ পর অজ্ঞাতনামা এক মুসল্লি মোহাম্মদ সুমনকে তার ডান হাতে পলিথিন ব্যাগে জুতা দেখে সন্দেহ করে 3য় তলায় নিয়ে আসেন। তখন বিচারক তার জুতা জোড়া শনাক্ত করেন এবং এই সময় সুমনকে আটক করা হয়। পরে কোতোয়ালি থানায় ফোন করে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ আসে এবং আসামিসহ চুরি করা জুতা জোড়া হস্তান্তর করা হয়। পুলিশ চোরাই জুতার জব্দ তালিকা প্রস্তুত করেন এবং আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রবিউল আলমের জিম্মায় প্রদান করেন। জয়নুল আবেদিন ফারুকের মন্তব্য, শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে ফারুক বলেন, বাংলাদেশে এখন জাতিসংঘের মহাসচিব এসেছেন, আপনি তাকে বলে দেবেন শেখ হাসিনা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করে টাকা কামিয়েছেন। আপনি মহাসচিবকে আরও বলে দেবেন, তারেক রহমান ও খালেদা জিয়ার হারানোর কিছু নেই। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, আপনি যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন তাহলে হাসিনার মতো ফ্যাসিস্টকে আপনি কোনোদিনও সমর্থন দিতেন না। বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। ভারতের স্বার্থ রক্ষা করতে গিয়ে বাংলাদেশকে মরুভূমি করেছে শেখ হাসিনা। এদেশের মাটিতে হাসিনার সমস্ত অপকর্মের বিচার হবে। তিনি বলেন, এই অর্জিত স্বাধীনতার মধ্যে দিয়ে সামনের দিকে যেই সরকার আসবে, সেই সরকারও যদি হাসিনার মতো এদেশে ফ্যাসিস্ট কায়েম করে, আমরা সেটি কখনোই মেনে নেব না। আমরা আবারও রাজপথে লড়াই করব। চাপে থাকলে ডিসেম্বরে নির্বাচন কাটাতে পারলে 2027 সালে। ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চাইলে চাপ সৃষ্টি করতে হবে রাজনৈতিক দলগুলোকে। তা না হলে অন্তর্বর্তী সরকার নির্বাচন 2027 সালে টেনে নিয়ে যাওয়ার পরিকল্পনায় এগোচ্ছে বলে মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে চাপ দিয়ে রাজনৈতিক দলগুলোকে আদায় করে নিতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই। এই প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির শীর্ষ নেতা মির্জা আব্বাস বাংলা নিউজকে বলেন, আন্দোলন করে চাপ দিয়ে নির্বাচন আদায় করা লাগলে পরিস্থিতি ভয়াবহ হবে। সেই দিকে যাওয়া আমাদের কারোর জন্য মঙ্গল হবে না। জাতীয় সংসদ নির্বাচন দেরিতে করতে চাওয়ার মূল কারণ কি, সেই সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির অবস্থান সুসংহত করার সুযোগ সৃষ্টি করে দেওয়া। এনসিপি মাঠের রাজনীতিতে শক্তপোক্ত হয়ে উঠতে চেষ্টা করছে। নতুন পার্টি এনসিপিকে সেই সুযোগ সৃষ্টি করে দিতে চায় অন্তর্বর্তী সরকার। সরকারের কাছে ছাত্র নেতৃত্বের বিশেষ অনুরোধ রয়েছে বলেও জানিয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্র। জাতীয় নির্বাচন একটু সময় সাপেক্ষ করে নিতে পারলে মাঠ গুছাতে সময় পাবে এনসিপি। খোঁজ নিয়ে আরও জানা গেছে, এতে গোপনে সায় দিয়েছে জামায়াত ইসলামও। জামায়াতও মনে করে, নির্বাচন একটি পিছিয়ে দিতে পারলে দীর্ঘ সময় মাঠের রাজনীতির বাইরে থাকা দলটি আরও গুছিয়ে নিতে সক্ষম হবে। তাই প্রয়োজনীয় সংস্কারকে ইস্যু করে নির্বাচন দেরি করার ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সঙ্গে রয়েছে বর্তমান পরিস্থিতিতে সুবিধাজনক অবস্থায় থাকা জামায়াত ইসলামী। তারা মনে করে, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকলেও তাদের রাজনীতির তেমন অসুবিধা ঘটছে না। নানা কৌশলে সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তাদের অনুসারী রয়েছে।
ফলে নির্বাচন দেরিতে হলেও বেকায়দায় পড়ার কোনো সুযোগ আপাতত জামায়াতের নেই। এদিকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো দল বা সংগঠনকে রাজনৈতিক মাঠে শক্তিশালী করে তুলতে নির্বাচন দিতে দেরি করার কোনো মানে হয় না। সরকার এটি করলে তা পক্ষপাতিত্বমূলক আচরণ হবে। তাই দেশের অপর প্রধান রাজনৈতিক শক্তি বিএনপির নির্বাচন পেছানোর ব্যাপারে কঠোর আপত্তি রয়েছে। নির্বাচন ডিসেম্বরে আদায় করার ব্যাপারে প্রয়োজন হলে তারা আন্দোলন সংগঠিত করার কৌশলও গ্রহণ করেছে। কোনোভাবেই ডিসেম্বরের বাইরে নির্বাচন যাক তা তারা চায় না। পাশাপাশি চাপ দিয়ে নির্বাচন আদায় করা সম্ভব কিনা তা নিয়ে দলটির ভেতরে বিস্তর গবেষণা চলছে। এজন্য বিএনপির অন্য রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গেও সলা পরামর্শ করতে শুরু করেছে। বিএনপি সহ অন্য রাজনৈতিক দলের একাধিক নেতা বাংলা নিউজকে বলেন, এনসিপি ও জামায়াতকে বাইরে রেখে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা সফল হলে চলতি বছরের এপ্রিল মাসের শেষের দিকে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলনে নামার পরিকল্পনা রয়েছে বিএনপির। দলটির মূল লক্ষ্য চলতি বছর ডিসেম্বরেই যে কোনো মূল্যে নির্বাচন আদায় করে নিতে হবে। তবে জামায়াতের সঙ্গেও বিএনপির একটি অংশ বোঝাপড়া করতে আগ্রহ দেখিয়েছে। তবে সবকিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, নির্বাচন নিয়ে রাজনৈতিক চাপে পড়তে হবে তা সরকারও মনে রেখেছে। তাই সরকার পরিকল্পনায় রেখেছে চাপ সামাল দেওয়ার নানাবিধ কৌশল। সেই সব কৌশলে চাপ সামাল দিতে ব্যর্থ হলে ডিসেম্বরে নির্বাচন দিয়ে দেবে তারা। আর কোনোভাবেই চাপ সামলে নিতে পারলে নির্বাচন 2027 সালে টেনে নিয়ে যাবে ইউনূস সরকার। এদিকে সম্ভাব্য রাজনৈতিক চাপের বিষয়টি আমলে রেখে নির্বাচন কমিশন ডিসেম্বরে নির্বাচন করার এক ধরনের প্রস্তুতি নিয়ে রাখছে। ইতোমধ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা গণমাধ্যমে বেশ কয়েকবার জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে নির্বাচন করার প্রস্তুতি তারাও রেখেছে। নির্ভরযোগ্য একটি সূত্র দাবি করেছে, নবগঠিত নির্বাচন কমিশনের বেশিরভাগ কর্মকর্তা ডিসেম্বরে নির্বাচনের ব্যাপারে বিএনপির সঙ্গে একটি গোপন ঐকমত্য রয়েছে। সেই জায়গায় বিএনপি একটু এগিয়ে রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠ একাধিক সূত্র ও এনসিপির নীতি নির্ধারণী পর্যায়ের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে তারা বিএনপির হাতে মসনদ তুলে দিতে চায় না। এজন্য তারা আন্দোলনও করেনি। অবশ্যই নতুন রাজনৈতিক বন্দোবস্ত ক্ষমতায় চেয়ারে বসবে। এজন্য দেরিতে নির্বাচন হলে তারা সুবিধাজনক অবস্থায় যেতে পারবে বলে বিশ্বাস করে এনসিপি। খোঁজ নিয়ে আরও জানা গেছে, অন্তর্বর্তী সরকারও চায় আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার পরে বিএনপিকে ক্ষমতার চেয়ারে বসাতে তাদের লক্ষ্য নয়। নতুন রাজনৈতিক শক্তির যে উত্থান ঘটেছে, তারাই ক্ষমতায় এলে দেশ নিরাপদ থাকবে। এসব নানান হিসাব সামনে রেখেই ইউনূস সরকারও চায় 2027 সালে নির্বাচন টেনে নিতে সমর্থ হলে তাদের লক্ষ্য উদ্দেশ্য সফল হবে। তা না হলে লেজে গোবরে হবে সকল পরিকল্পনা। প্রিয় দর্শক, এই ছিল